সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানব ফিনল্যান্ডে যেতে কি কি ভিসা রয়েছে, ভিসার মোট খরচ ও সুবিধাদি সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2024 সালে বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে 35 জন এবং 23 সালে 15 জন লোক পাঠানো হয়। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবার বিস্তারিত। ফিনল্যান্ড ভিসার প্রকারভেদ ও কর্মক্ষেত্র। 2025 সালে বাংলাদেশি শ্রমিকদের জন্য ফিনল্যান্ডে কাজের সুযোগ মূলত রেসিডেন্স পারমিট বা কাজের ভিসার মাধ্যমে প্রদান করা হয়। এই ভিসা সাধারণত চাকরির অফার পাওয়ার পর আবেদন করতে হয়। ফিনল্যান্ডে কাজের ভিসা কয়েক ধরনের হয়ে থাকে, যার মধ্যে পূর্ণকালীন কর্মীদের জন্য সাধারণ রেসিডেন্স পারমিট, উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য ইউরোপিয়ান ব্লু কার্ড এবং মৌসুমী শ্রমিকদের জন্য সিজনাল ওয়ার্ক পারমিট উল্লেখযোগ্য। বাংলাদেশি শ্রমিকরা সাধারণত নির্মাণ, কৃষি, ডেইরি ফার্ম, ফুড প্রসেসিং, হোটেল ও রেস্টুরেন্ট, ক্লিনিং সার্ভিস, মেটাল ওয়ার্ক, আইটি এবং কেয়ারগিভার সেক্টরে কাজের সুযোগ পেয়ে থাকেন। কাজের ধরন অনুযায়ী ভিসার মেয়াদ নির্ধারিত হয় এবং চাকরি চলমান থাকলে পরবর্তীতে নবায়নের সুযোগও থাকে। ফিনল্যান্ড ভিসার মোট খরচ ও বেতন কত? ফিনল্যান্ডে কাজের ভিসার জন্য আবেদন করতে গেলে বিভিন্ন ধরনের খরচের বিষয়ে আগেই জানা জরুরি। সরকারি রেসিডেন্স পারমিট আবেদন ফি সাধারণত 45,000 টাকা থেকে শুরু করে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি হতে পারে, ভিসার ধরন অনুযায়ী। বায়োমেট্রিক্স ও ফিঙ্গারপ্রিন্টের জন্য অতিরিক্ত 5,000 টাকার মতো খরচ হয়। মেডিকেল পরীক্ষা ও স্বাস্থ্য রিপোর্ট করতে প্রায় 10,000 থেকে 15,000 টাকা লাগতে পারে। পুলিশ ক্লিয়ারেন্স, নোটারি, ডকুমেন্ট অনুবাদ ও কাগজপত্র প্রসেসিং মিলিয়ে আরও 8 থেকে 12,000 টাকা ব্যয় হতে পারে। বিমা খরচ সাধারণত 7 থেকে 10,000 টাকার মধ্যে থাকে। বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যাওয়ার বিমান ভাড়া সাধারণভাবে 1,20,000 থেকে 2 লাখ টাকার কাছাকাছি হয়। যদি এজেন্সির মাধ্যমে আবেদন করা হয়, তবে এজেন্ট ফি ও সার্ভিস চার্জ মিলিয়ে অতিরিক্ত 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। সব খরচ একত্রে ধরলে মোট ব্যয় আনুমানিক 5,50,000 থেকে 6 লাখ টাকার মধ্যে হতে পারে, যা কাজের ধরন ও প্রক্রিয়ার ওপর নির্ভর করে। ফিনল্যান্ডে ভিসার সুবিধা কি কি? ফিনল্যান্ডে কাজ করলে শ্রমিকরা তুলনামূলক ভালো বেতন ও শ্রম অধিকার পেয়ে থাকেন। কাজের ক্ষেত্র অনুযায়ী মাসিক আয় নির্ধারিত হয় এবং ওভারটাইম করলে অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকে। অনেক নিয়োগকর্তা বাসস্থান খুঁজে দিতে সহায়তা করে অথবা অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেয়। খাবার ও চিকিৎসা সুবিধা উন্নত এবং চাকরির সঙ্গে স্বাস্থ্য বীমা সংযুক্ত থাকে। নির্দিষ্ট সময় কাজ করার পর ছুটি পাওয়ার অধিকার থাকে এবং সরকারি ছুটিও কার্যকর হয়। ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময়ের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যায়। চাকরি অব্যাহত থাকলে ভিসা নবায়ন এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগও তৈরি হতে পারে।